গুড মর্নিং। আজকে আমরা ম্যাথামেটিক্সের দুটো টপিক কভার করব। তার মধ্যে একটা হচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার। আমরা এর আগে 2 ডাইমেনশনাল ফিগার অলরেডি করে ফেলেছি। তো আজকের টপিক হচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার, এবং নাম্বার সিস্টেমের আমরা একটা ক্লাস করেছি, আজকে আমরা সেকেন্ড ক্লাসটা করব। তো দুটো চ্যাপ্টার, তার মধ্যে একটা হচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার আর একটা হচ্ছে নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস। 3 ডাইমেনশনাল ফিগারের মধ্যে যেটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে এমন ফিগার আমাদের কনসিডার করতে হয় যেখানে দুটো ডাইমেনশন আছে। দুটো ডাইমেনশন মিনস লেন্থ আর ব্রেথ। আর 3 ডাইমেনশন ফিগারের ক্ষেত্রে সেখানে কিন্তু লেন্থ আছে, ব্রেথ আছে, এবং তার সঙ্গে হাইটটাও আমাকে কনসিডার করতে হবে। 3 ডাইমেনশনাল ফিগারের মধ্যে কি কি আছে না, কিউবয়েড যাকে বলা হয় আয়তঘন, কিউব আছে যাকে বলা হয় ঘনক, সিলিন্ডার আছে যাকে বলা হয় লম্ববৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, দেন কোন আছে, শঙ্কু যাকে বলা হয় বাংলায়, দেন স্ফিয়ার আছে। তো এই ধরনের বিভিন্ন রকম আছে। তো আমরা যেগুলো আমাদের পরীক্ষায় মূলত আসে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে দেখো 3 ডাইমেনশনাল ফিগার। 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে আমি কোনো থিওরিতে প্রথমে যাচ্ছি না, ডিরেক্টলি কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন করতে করতে আমরা যেসব ফর্মুলা গুলো লাগবে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? দেখো, আজকে আমরা একদম এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো এসএসসি, সিজিএল বা সিএইচএস এর এসব পরীক্ষায় আসে এবং ডব্লিউবিসিএস এর বিগত বছরে এসছে, সেই সমস্ত পরীক্ষার 3 ডাইমেনশনাল ফিগার থেকে যেগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। 3 ডাইমেনশনাল ফিগার কিন্তু অলরেডি আরেকটা ক্লাস ইউটিউবে দেখবে ম্যাথামেটিক্স সেকশনে রয়েছে, তো সেটাও কিন্তু একবার দেখে নেবে, তাহলে তোমাদের দেখবে আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার হবে চ্যাপ্টারটা। একদম কোশ্চেন নম্বর 1-এ দেখো কি বলছে, এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ সাইডস 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার দেখো 3টে সাইড দেওয়া আছে, একটা 4, 3 আর 5 হচ্ছে হাইপোটেনিউজ, ইজ রোটেটেড দ্য সাইড অফ 3 সেন্টিমিটার টু ফর্ম আ কোন। কি বলছে, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে রোটেট করতে হয়, মানে ঘোরাতে হবে। তো ঘোরালে কার রেসপেক্টে ঘোরাতে বলছে, এই যে 3 সেন্টিমিটার যে বাহুটা আছে, যে সাইডটা আছে, তার রেসপেক্টে আমাকে ঘুরিয়ে একটা কোণ ফর্ম করতে হবে। তো এটাকে যদি আমি ঘোরাই, এটা কিরকম কোণ ফর্ম করবে, রোটেট করলে এটা কিরকম কোণ ফর্ম, দেখো এরকম দেখতে হবে। এদিকে তো অলরেডি একটা ট্রায়াঙ্গেল ছিল, এই সাইডের রেসপেক্টে আমি যদি এটাকে ঘোরাই তাহলে দেখবে এদিক করে চলে আসবে। সো দিস ইজ আ কোণ, এটা একটা শঙ্কু। তার মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি আমি তার বেসের রেসপেক্টে আমি যদি রোটেট করি, তাহলে আমি কিন্তু একটা কোণ ফর্ম করব। যে শঙ্কুটার, যে কোণটার রেডিয়াস হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, বেসের রেডিয়াস 3 সেন্টিমিটার, হাইট হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, আর ল্যাটারাল হাইট হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। তাহলে আমাকে দেখো কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে আমাকে চেয়েছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কোন, কোণের ভলিউম চেয়েছে। তাহলে যে কোণটা আমার ফর্ম হলো তার বেসের রেডিয়াস আর হচ্ছে 3 সেন্টিমিটার, হাইট হচ্ছে 4 সেন্টিমিটার, আমাকে কোণের ভলিউম চেয়েছে। তার মানে ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর স্কোয়ার এইচ
1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমাদের কোণের ভলিউমের ফর্মুলা, এটা মনে রাখতে হবে। নাও জাস্ট পুট দ্য ভ্যালু। 1/3 পাই কত না 22/7, আর কত দেখো 3, তার মানে 3 × 3 কারণ আর স্কোয়ার আছে, ইন্টু এইচ কত দেখো 4। নাও জাস্ট সলভ। 3 3 কেটে গেল, এটা কি 4 3 12, আর 22/7টাকে আর পাই লিখে দাও, এরকম ভাবে রেখে দাও, তার মানে 12 পাই, 12 পাই, দ্যাট ইজ দ্য আনসার। যদি দেখা যায় যে আনসারটা ডেসিমেলে আছে, তখন আমাকে ওই পাইয়ের জায়গায় 22/7 করে দেন আমাকে সলভ করতে হবে। আদারওয়াইজ আমি পাইটাকে যদি পাই রেখে দিই, তাহলে এটা কি আনসার হবে? 12 পাই এত সেন্টিমিটার কিউব। দিস ইজ দ্য আনসার, দ্য ভলিউম অফ দ্য কোন। So the volume of the cone is 12 pi centimeter cube. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? এই প্রত্যেকটা টাইপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি দেখাবো আজকে 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে। এটা ফার্স্ট। তাই কারোর কোনো ডাউট? যদি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকে, একটু হাত তুলো, হাত তুলে জিজ্ঞেস করে। এনি ডাউট? ওকে, তাহলে নেক্সট। কিছু বলবে? হ্যাঁ স্যার, বলো। প্রথমে যেমন হয়েছে 5 = 1/3 পাই আর স্কয়ার এইচ, 5টা কি করে আসলো? 1/3 5। এটা ফর্মুলা তো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোণের ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? আর কারোর কোনো ডাউট? ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। স্যার একটু রিপিট করলে ভালো হয়। আমি এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, তখন বলছো না কেন? কোশ্চেন নাম্বার 1 কি ছিল? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার বেস আমার 3, হাইট 4, আর হাইপোটেনিউজ হচ্ছে 5। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি না, যদি আমি বেসটাকে কনসিডার করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে ঘোরাই, তাহলে এটা কিন্তু একটা কোণ ফর্ম করে। কোণটা এরকম দেখতে হবে অনেকটা, যার বেস রেডিয়াস 3, হাইট হচ্ছে 4, ল্যাটারাল সাইড হচ্ছে, ল্যাটারাল হাইট যেটা বলে তির্যক উচ্চতা, এটা হচ্ছে 5। এই যে কোণটা, তার রেডিয়াস আমি পেয়ে গেলাম 3, হাইট আমি পেলাম 4, আমাকে বলছে এই কোণটার ভলিউম বার করো। ভলিউমের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাইটাকে পাই রেখে দাও, আর স্কোয়ার মানে কি 3 × 3, আরটা 3 দেওয়া আছে, ইন্টু এইচ হচ্ছে 4, 3 3 কেটে গেল, তার মানে 4 3 12 পাই এত সেন্টিমিটার কিউব। কারণ সবগুলো সেন্টিমিটার আছে, তাহলে ভলিউম মানে সেন্টিমিটার কিউব। এটাই আনসার, বুঝলে? যার ডাউট ছিল সে বুঝেছো? হ্যাঁ স্যার। আমি যখন জিজ্ঞেস করবো ডাউট আছে, তখনই বলো আর কি, হ্যাঁ? যদি কোনো ডাউট থাকে, সবাইকেই বলছি। Question number 2. A hall is 15 meter long and 12 meter broad. তাহলে হলটার বলছে লেন্থ 15 মিটার আর ব্রেথ হচ্ছে তোমার 12 মিটার। If the sum of the areas of the floor and the ceiling is equal to the sum of the areas of 4 walls, find the volume of the hall. কি বলছে এখানে? হলটার sum of the area of the floor at the ceiling,
তার মানে দেখো হল মানে এটা একটা কিউবয়েড, হল মানে এটা একটা আয়তঘন ফিগার কিউবয়েড। এবার এর দেখো লেন্থ আর ব্রেডথ দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে 15 মিটার, ব্রেডথ দেওয়া আছে 12 মিটার। তাহলে হলটার সিলিং আর ফ্লোর, তাহলে সিলিং হচ্ছে এটা, ফ্লোরে তো তোমার এটা 15 এটা 12, তার মানে ফ্লোর আর সিলিং এর বেসিক্যালি এরিয়া সেটা কিন্তু আর 3D ফিগার নয়, সেটা 2 ডাইমেনশনাল ফিগার। একটা 3 ডাইমেনশনাল ফিগারের প্রত্যেকটা তল মানে প্রত্যেকটা প্লেন কিন্তু একটা 2 ডাইমেনশন ফিগার। কারণ এই যে ঘরটার আমার যে ছাদটা বা মেঝেটা সেটা কিন্তু তার কোনো হাইট নেই, এটা শুধুমাত্র একটা লেন্থ আর ব্রেড আছে, সেটা একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে কি বলছে, সাম অফ দ্য এরিয়াজ অফ ফ্লোর অ্যান্ড দ্য সিলিং। তাহলে সিলিং এর এরিয়া কত, 15 × 12। আবার ফ্লোরের এরিয়া কত, সেটাও কিন্তু 15 × 12। তাহলে এই দুটো যোগফল মানে কত, 2 × 15 × 12। কারণ যেহেতু দুটো আছে, একটা ফ্লোর একটা সিলিং, সেটা কার সঙ্গে সমান, দ্যাট ইজ ইকুয়ালস টু দা সাম অফ দা এরিয়া অফ 4 ওয়ালস। ওই রুমটার 4 দেওয়ালের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এর ফর্মুলা কি, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এরিয়া, লিখে নাও, এরিয়া অফ 4 ওয়ালস ফর্মুলা হচ্ছে 2 × a + b × h। এরিয়া 4 ওয়াল ফর্মুলা 2 × a + b × h, এখানে a আর b হচ্ছে লেন্থ আর ব্রেডথ, h হচ্ছে হাইট। এখানে জাস্ট পুট দ্য ভ্যালু, 2 × a + b মানে 12 + 15 ইন্টু h কত, h দেখো দেওয়া নেই, তাহলে ইন্টু হাইট h। Now just solve and find out the value of h. Just solve করো, সলভ করে h এর ভ্যালু বার করো। কি হবে, এটা কত সলভ করে, 15 × 12 মানে 180, 180 দুগুণে 360। এখানে তোমার 15 + 12 মানে 27, 27 দুগুণে 54, 54 h। তাহলে h কত, 360/54, এটা কত, সলভ করো, 6 × 9 = 54, 4 × 9 = 36, 3 দুগুণে 6, 20, তার মানে 20/3 মিটার। So the height of this room is 20/3 মিটার। হাইট হচ্ছে এটা। কি চেয়েছে, ভলিউম অফ দ্য হল। কিউবয়েডের ভলিউমের ফর্মুলা হচ্ছে এবিসি। এখানে এ দেখো 15 দেওয়া আছে, বি দেওয়া আছে 12, আর সি আমি বার করলাম কত না 20/3। সলভ করো, 3 × 5 = 15, তার মানে 5 × 12 = 60 ইন্টু 20। So the answer is 1200 meter cube. That is the volume. Answer. Option C is the answer. So the volume of the hall is 1200 meter cube. বোঝা গেল সবার? কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করো।
এনি ডাউট? কারোর ডাউট থাকলে বলো। থ্রি ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রেও কিন্তু টু ডাইমেনশন ফিগারের ক্ষেত্রে মতো আমাদের ফর্মুলা মুখস্থ রাখতে হবে 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিন্তু ভিজুয়ালাইজেশন দরকার, কারণ আমি থ্রি ডাইমেনশনাল ফিগার আঁকছি টু ডাইমেনশনাল প্লেনে আঁকছি না, বোর্ডে আঁকছি। স্যার বলো। এবিসি ইজ ইকুয়াল টু 15/12 15 ইন্টু 12 ইন্টু হ্যাঁ 20/3। 20/3। হ্যাঁ, এটা মানে এটা কি করে হলো 15টা? এবিসি মানে হচ্ছে লেন্থ ব্রেথ হাইট। লেন্থ দেখো এখানে 15 দেওয়া আছে, ব্রেথ দেখো এখানে 12 দেওয়া আছে, আর হাইট দেখো আমি বার করলাম না 20/3 সলভ করে। বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকি কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। ওকে, নেক্সট দেখো। ফর্মুলা গুলো একটুখানি মাথায় রাখতে হবে। এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা কি আছে এগুলো একটু দেখতে হবে, মাথায় রাখতে হবে। Question number 3 দেখো, 66 cubic centimeter of silver is drawn into a wire 1 millimeter in diameter. The length of the wire in meter will be. তার মানে তারের তোমার ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার। তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 1/2 মিলিমিটার। ডায়ামিটার যদি আমার 1 হয় তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 1/2, এত মিলিমিটার। তাহলে সেন্টিমিটারে করলে কি হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। মিলিমিটারকে সেন্টিমিটারে করলে কি হয়? 10 দিয়ে ভাগ, কারণ কি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হয়, প্রতিটা ঘর 10 করতে হয়। তার মানে 1/2 মিলিমিটার মানে কি 1/20 সেন্টিমিটার, 10 দিয়ে ভাগ করলাম। এবার দেখো কি বলছে, যে সিলভারটা আমাকে দিয়েছে সেই সিলভারটাকে আমাকে তারে কনভার্ট করতে হবে। এবার তার মানে কি? ওয়্যার মানে সেটা একটা সিলিন্ডার। দেখো তার মানে কি, সেটা একটা সিলিন্ড্রিক্যাল লাইক ফিগার। সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়? রেডিয়াস একটু বড় করে এঁকে দেখাচ্ছি, দেখো সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়, যদি এটা সিলিন্ডার হয় এটা তার কি না বেস রেডিয়াস, ভূমির ব্যাসার্ধ। এটা যদি আর হয়, আর হাইট যদি আমার এইচ হয়, তাহলে এই সিলিন্ডারটার ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি 66 সেন্টিমিটার কিউব এতটা সিলভার দিয়ে আমি যে তারটা বানাবো তার ভলিউমটা নিশ্চয়ই 66 সেন্টিমিটার কিউব হবে, কারণ আমি তো ওই সিলভারটা দিয়েই আমি তারটা বানিয়েছি। তাহলে দুটোর ভলিউম সমান হবে। এবার তার মানে কি? তার মানে হচ্ছে একটা সিলিন্ডার। তাহলে এর ভলিউম মানে কি হবে? পাই আর স্কোয়ার ইঞ্চ। পাই মানে 22/7, আর কত 1/20, আর স্কোয়ার তার মানে 1/20 ইন্টু 1/20 ইন্টু এইচ। এইচ মানে হাইট, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার। তারটার দৈর্ঘ্য সেটা এইচ ধরে নাও, সেটা কি হবে? দ্যাট ইজ ইকুয়ালস টু যত পরিমাণ রূপো দিয়ে আমি তারটা বানিয়েছি তার ভলিউম আর তারের ভলিউম দুটো ইকুয়াল হবে। তো দ্যাট ইজ ইকুয়ালস টু 66। দেখো দেওয়া আছে ওটা, যেহেতু এটা কিউবিক সেন্টিমিটারে ছিল ওই জন্য আমি মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করি। সবগুলো তো আমাকে একই ইউনিটে আনতে হবে।
নাও জাস্ট সলভ এন্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ h, দ্যাট ইজ দ্য আনসার। তাহলে h কি হবে? এখানে 22 ইন্টু 3 66 হয়ে গেল। তাহলে h হবে কত? 3 ইন্টু 7 ইন্টু 20 ইন্টু 20, 400 ইন্টু তোমার 21, 0 0 21 82, এত সেন্টিমিটার। দেখো আমাকে চেয়েছে লেন্থ অফ দা ওয়্যার ইন মিটার, মিটারে চেয়েছে, তার মানে বাই 100, so the answer will be 84 মিটার। অপশন এ ইজ দ্য আনসার। কারণ মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, আমি সেন্টিমিটারে পেয়েছি কারণ সবগুলো দেখো আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি। আমাকে লেন্থটা মিটারে চেয়েছে, তাহলে 8400 সেন্টিমিটার মানে মিটারে আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তো দ্য আনসার ইজ 84 মিটার। অপশন এ ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর ডাউট থাকলে বলো, যখন আমি জিজ্ঞেস করছি তখন একাধিকবার স্যার? জিজ্ঞেস করে নাও। হ্যাঁ বলো। স্যার প্রথম থেকে আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ, এখানে বলছে যে 66 কিউবিক সেন্টিমিটার এতটা সিলভার নিয়ে একটা তার বানাতে বলছে, যার দেখো বলেছে 1 মিলিমিটার হচ্ছে তার ব্যাস। তার ডায়ামিটার যদি 1 মিলিমিটার হয় তাহলে রেডিয়াস কি হবে? হাফ হবে, হাফ মিলিমিটার। হাফ মিলিমিটার মানে কি 1/20 সেন্টিমিটার, কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এবার যদি আমি রেডিয়াস পেয়ে যাই তাহলে তার মানে কি, সেটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর তো 1/20, আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে লেন্থ অফ দা ওয়্যার, দ্যাট ইজ ইকুয়ালস টু ভলিউম অফ দা সিলভার, সেটা কত না 66। নাও জাস্ট সলভ করে দেখো, আমি এইচ পেলাম কত? 8400 সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে ভাগ করলে আমি মিটারে আনবো। তো দা আনসার ইজ 84 মিটার, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দা ওয়্যার। বুঝলে? বোঝা হ্যাঁ গেছে? স্যার, হ্যাঁ স্যার বোঝা আছে। অন্য কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট দেখো, question number 4. A hollow iron pipe 21 সেন্টিমিটার লং। আমার ছবিটা আঁকলে এরকম হলো পাইপ, পাইপ মানে কি? এটা একটা রাইট সার্কুলার সিলিন্ডার, পাইপ মিন্স সিলিন্ডার। এটা দেখো বলছে 21 সেন্টিমিটার লং, তার মানে লেন্থ কত? 21 সেন্টিমিটার, দিস ইজ দ্য হাইট, 21 সেন্টিমিটার। ইটস এক্সটার্নাল ডায়ামিটার ইজ 8 সেন্টিমিটার। তার মানে জিনিসটা এরকম দেখতে, হলো তার মানে ফাঁপা চোঙ, তার মানে ছবিটা এরকম হবে। ভালো করে ছবিটা দেখো সবাই। ফাঁপা চোঙ মানে এই পোর্শনটা হলো, এটা ফাঁকা, তাহলে শুধুমাত্র আমার সাইডে আমার আয়রন আছে, বাদ বাকি মাঝখানটা পুরো ফাঁকা, ফাঁপা। মেটাল যেটা মেটাল পোর্শন ওটা সাইডটা। আমি ছবিটা আরেকবার আঁকছি। মাপা যখনই দেবে তখনই কিন্তু তার একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল রেডিয়াস থাকবে, একটা বহিঃব্যাসার্ধ একটা অন্তর্ব্যাসার্ধ থাকবে। এখানে দেখো এক্সটার্নাল ডায়ামিটার দিয়েছে 8 সেন্টিমিটার, ডায়ামিটার যদি 8 হয় তাহলে রেডিয়াস কত? 4 হবে। তাহলে এক্সটার্নাল রেডিয়াস হচ্ছে 4। যদি এটা আমার যদি আমার মিডল পয়েন্ট হয়, সেন্টার হয়, তাহলে
এক্সটার্নাল ডায়ামিটার সেটা কত 4 দেওয়া আছে, আর ইন্টারনাল ডায়ামিটার কত হবে সেটা দেখো বলছে থিকনেস অফ দ্য পাইপ ইজ 1 সেন্টিমিটার। থিকনেস অফ দ্য পাইপ ইজ 1, তার মানে 1 সেন্টিমিটার চওড়া। তাহলে ইন্টারনাল কত হবে, 4 থেকে 1 বিয়োগ করে দাও, 3 সেন্টিমিটার হবে। তার মানে এক্সটার্নাল রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার, আর ইন্টারনাল রেডিয়াস হচ্ছে 4 মাইনাস 1, 3 সেন্টিমিটার। কেন এক কম হলো, কারণ দেখো থিকনেস বলেছে 1 সেন্টিমিটার, তাহলে ইন্টারনাল রেডিয়াস কত হবে, 3 সেন্টিমিটার হবে। এবার এই যে তোমার পাইপটার এই মাঝখানের পোর্শন তো কিছু নেই, হাওয়া, তার মানে মেটাল কোথায় আছে, শুধুমাত্র চারপাশটা। সেটা কি হবে, টোটালটার ভলিউম, টোটালটার ভলিউম মানে কি, পাই আর স্কোয়ার এইচ, মানে এক্সটার্নাল রেডিয়াস কত 4, তার মানে পাই 4 স্কোয়ার ইন্টু এইচ মানে কত 21, মাইনাস টোটাল থেকে যদি আমি মাঝখানটা বাদ দিয়ে দিই আমি সাইডটা পাবো, যে পোর্শনটা আমার আয়রন পার্ট, কারণ এটাকে যদি আমি গলাই তাহলে আমি তো তার মেটাল পোর্শনটাই পাবো না, হাওয়া তো বাকি, হলো মানে কি মাঝখানে কিছু নেই। আমার টোটালটার ভলিউম থেকে যদি আমি মাঝখানে যেটা হলো পোর্শনটা বাদ দিয়ে দিই তাহলে তো আমি আয়রনের পোর্শনটা পাবো। তো মাঝখানে হলো পোর্শনে আমার রেডিয়াস কত দেখো 3, দ্যাট ইজ দ্য ইন্টারনাল রেডিয়াস। তাহলে মাইনাস পাই ইন্টু আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু এইচ মানে 21। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি দ্য ভলিউম অফ দ্য হলো সিলিন্ডার, হলো পাইপ। কত সেটা, পাই ইন্টু 21 কমন যাবে, 4 কিউব, সরি 4 আর স্কোয়ার হবে ওটা। ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু 4 স্কোয়ার ইন্টু এইচ মানে 21 মাইনাস পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু এইচ মানে 21। তাহলে পাই ইন্টু 21 কমন, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। সলভ করে এটা ভলিউম বার করো। কত হবে, পাই মানে 22/7 ইন্টু 21, 4 স্কোয়ার মানে কত 16 মাইনাস 3 স্কোয়ার মানে 9, 16 মাইনাস 9 মানে 147 পাই। পায়ের ভ্যালু বসিয়ে দাও, পায়ের ভ্যালুটা বসিয়ে দাও। দেখো এখানে অপশনে দেখো পাই তো নেই, তার মানে পায়ের ভ্যালু তোমাকে বসাতে হবে। 16 মাইনাস 9 মানে তোমার 7, 22 ইন্টু 21 করো, তার মানে 21 দুগুণে 42, 2 হাতে 4, 21 দুগুণে 42 আর 4 46, তোমার 462 সেন্টিমিটার কিউব। দিস ইজ দ্য ভলিউম অফ দ্য হলো সিলিন্ডার। এবার আমার কি চেয়েছে দেখো, আমাদের চেয়েছে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য পাইপ, তার মানে এই সিলিন্ডারের ওয়েট চেয়েছে। কি দিয়ে দিয়েছে দেখো, আয়রনের দেখো তোমার ওয়েট দিয়েছে কত না, 8 গ্রাম পার সিসি ডেনসিটি। তার মানে 1 সেন্টিমিটার কিউব তার ওয়েট হচ্ছে তোমার 8 গ্রাম। তো এখানে আমার 462 সেন্টিমিটার কিউব হচ্ছে, সেটা কত হবে 462 ইন্টু 8, 8 গ্রাম, 8 দুগুণে 16, 8 48, 1 49, 4 8 32, 4 36, এত গ্রাম। তার মানে 3696 গ্রাম। ওটা কেজিতে করলে কি হবে, 3.696 কেজি। That is option B. That is the answer. So the weight of the pipe is
3.696 কেজি। বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট থাকলে বলো। The last question the 1 centimeter weight into ground. এখানে দেখো ডেনসিটি অফ আয়রন ইজ গিভেন 8 গ্রাম পার সিসি। তার মানে 1 সেন্টিমিটার কিউব লোহার ওজন হচ্ছে তোমার 8 গ্রাম। আমার এখানে কত সেন্টিমিটার কিউব বেরিয়েছে? 462 সেন্টিমিটার কিউব। তাহলে 462 সেন্টিমিটার কিউব হলে কি হবে? 462 গুণ 8 গ্রাম হবে। তার মানে 3696 গ্রাম। এত গ্রাম মানে কি? এটাকে 1000 দিয়ে ভাগ করলে কেজিতে আসবে। So the answer is 3.696 kg. That is the weight of the iron. আমি প্রথমে ভলিউম বার করলাম, ভলিউমটা থেকে ওয়েট বার করলাম। এখানে দেখো দেওয়াই আছে আয়রনের ডেনসিটি দেওয়া আছে 8 গ্রাম পার সিসি। সেখান থেকে আমি জাস্ট ওয়েটে কনভার্ট করে দিলাম। বোঝা গেল? বাকি কারো কোনো ডাউট কোনো এক্সচেঞ্জের? এনি ডাউট? নেক্সট দেখো।